বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী। মনের কথা বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো। আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী। মনের কথা বলবো প্রাণের কথা বলবো চুপি চুপি বলবো কানে কানে বলবো। আমি তোমার শুধু
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে দিনই। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়াই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসা
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো,
সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়।
ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়।
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। জানি জীবন যাবে মরণের পারে। জানি জীবন যাবে মরণের পারে। তবু চোখে জল আসে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা।
জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালব না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি, কারণ তোমার ভাই এখন তোমাদের জন্য যে সমস্ত ভিডিও বানিয়ে উপহার দিচ্ছে সেই সমস্ত ভিডিও শুনে তুমি কেন তোমার আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা সবাই যেন খুশি হতে পারে সেটাই আশা করি, কারণ তোমার ভাই অনেক পরিশ্রম করে ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের মন জয় করছে এবং তোমাদের যাতে ভালো লাগে সেই চেষ্টাই করছে। তাহলে যদি ভিডিওটি ফার্স্ট থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি আরও সুন্দর হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক অপশানটি লাইক করে দিও, কমেন্টে লিখে জানাবে যে ভিডিওটির মধ্যে কোন কোন গান আমি ইউজ করেছি বা কোন কোন গান সবথেকে বেশি তোমার পছন্দ হয়েছে বলে মনে হয়, আর ভিডিওটির কোন মুহূর্ত সবথেকে সেরা ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের জন্য এই রকম ভিডিও আমি প্রতিনিয়ত বানিয়ে নিয়ে আসব যাতে তোমরা সেই সমস্ত ভিডিও দেখে আরও আনন্দ উপভোগ করতে পারো। আর তোমাকে শুধু একটাই কাজ করতে হবে,
তুমি ছাড়াও যাতে সবাই আনন্দ করার সুযোগটা পায় সেই উপায়টা তোমাকে করে দিতে হবে। শুধু তোমাকে শেয়ারটা করে দিতে হবে আমার এই ভালো ভিডিওটি। আর তোমাদের যদি কোনো কারোর অসুবিধা থাকে চ্যানেলে বা কোনো ক্যাটাগরিতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবে তোমাদের চ্যানেলের নাম আর তোমাদের কোথা থেকে দেখছো বা কোথা থেকে তুমি কমেন্টে লিখে জানাবে অবশ্যই, কারণ আমারও জানতে খুব ইচ্ছে ভালো লাগবে তাহলে আমার ভিডিওটা বা আমার ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের ভিডিওটা কত দূর পর্যন্ত তোমাদের কাছে পাঠিয়েছে সেটি দেখে আমিও খুশি হব আর তোমরাও খুশি হবে, কারণ তোমাদের কমেন্টের রিপ্লাই যদি আমি দিয়ে থাকি তাহলে তোমরাও তো খুশি হবে। একা চলতে অনেক অসুবিধা হয়, তাই সবাই যদি একসঙ্গে চলি তাহলে চলার পথটা খুবই দারুণ হয়। আর তোমার ভাই এই যে ফুলটা, এই ফুলটা কি একটা নাম বলেছিল ক দিয়ে নামটা, কিন্তু আমার মনে নেই করমচা না কি একটা ফুলের নাম বলেছিল, সেই ফুলটার নাম আমার মনে নেই। কিন্তু এই ফুলটা কে কতজন দেখেছো অবশ্যই আমাকে লিখে জানাবে, কারণ এই ফুলটা আমি সর্বপ্রথম দেখেছি আর তোমাদের জন্য ভিডিও বানিয়েছি। আর এই রকম ফুল তোমাদের ছোট্ট ছোট্ট গাছ হয়, গাঁদা ফুলের মতো গাছ হয় কিন্তু বড় গাছ হয় না। সেই ছোট্ট গাছগুলোর মধ্যে দিয়ে এগুলো হলুদ কালারে হয়, সাদা কালারে হয় আর হালকা রঙিন কালারে হয়, কিন্তু আমি এই হলুদ কালারটাই পেয়েছি তাই তোমাদের মাঝে তুলে ধরেছি। আর এই ফুলটা অনেক বড়ই ছিল, কিন্তু তাদের বাড়িতে অনেকে ছাগল টাগল চাষ ছিল তো সেইগুলো খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ফুলটা একটুখানি ছিল আর জুম করে তুলেছি বলে মনে হচ্ছে যেন খুবই বড়, কিন্তু খুব একটা বড় ফুল না। তোমরা হয়তো বুঝতে পারছো বা অনুভব করতে পারছো। আর তোমাদের একটাই লাইক আমাদের যে কতটা মোটিভেট করে তোলে তো আগামী ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, সেটা হয়তো তোমরা বুঝতে পারো না। আর বুঝে থাকলেও হয়তো বোঝার চেষ্টা করো না, কারণ তারাই বুঝতে পারবে যারা এত লং ইউটিউবের ভিডিও বানায়। এই সমস্ত ভিডিও বানাতে কতটা কষ্ট, কতটা বুদ্ধি আর কতটা সময় যে ব্যয় করে তবে একটা ভিডিও বানাতে হয়, সেটা অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করবে বলে ভাবছে তারা অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে আমার কন্টেন্ট ক্যাটাগরিতে আসো তাহলে বলে দিচ্ছি যে তোমরা হয়তো ভাবছো যে ভিডিওগুলি খুবই সুন্দর হয়, কিন্তু যারা তৈরি করে তারাই জানে। আর এই কন্টেন্ট ক্রিয়েটারে অনেকটাই প্রবলেম রয়েছে, তাই হয়তো বেশি দিন সময় পর্যন্ত কেউ থেকেও থাকে না, আসে কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারে না। কারণ জানো এই রকম ভিডিও বানাতে আর এই রকম ভিডিও শ্যুট করতে যেমন প্রবলেম হয়, আর তেমন আমি যে সমস্ত গান বাজিয়ে তোমাদের মনোযোগ ও আর সমস্ত মজা দেই, এন্টারটেনমেন্ট দেই, সেই সমস্ত পরিমাণে কেউ পারবে না। আর পারলেও তার চ্যানেলে প্রবলেম চলে আসবে, তাই এই রকম ভিডিও এত সহজে কেউ বানাতে পারে না। আর যারা বানায় তারা হচ্ছে বিভিন্ন টিপস লাইসেন্স নিয়ে বানায়, কারণ এতে মিউজিক হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে সতেজ করে তোলে, দুর্বল মানুষকেও খুশি করে তোলে, দুঃখিত মানুষকেও তার মনে প্রেম জাগিয়ে মনে এমন গান বাজিয়ে তার মনকে আরও ভালো করে দেয়, যাতে দিনের শুরুটা যেমন ভালো হবে আর সে সারাদিন যে সমস্ত কাজকর্ম করে থাকে সেগুলোও যেন মন বসে। আর এই রকম মন বসানোর জন্য শুধু একমাত্র ওষুধই হলো গান। আর বাংলা গান এমন একটা গান যে শুনবে সেই হচ্ছে প্রেমে পড়ে যাবে, তাই অবশ্যই বাংলা গান শুনতে ভুল করবে না। আর আমার ভিডিওগুলির মধ্যে ওই সমস্ত গানই ইউজ করা হয়েছে যেগুলো আমি বলে আসলাম। আর আমার ভিডিওতে অবশ্যই ঢুকবে বা আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবে, ভিজিট করে বলবে যে আমার চ্যানেলের মধ্যে যে সমস্ত গান আমি ইউজ করেছি সেই সমস্ত গানের মধ্যে কোন গানটি সবথেকে তোমার মনকে ছুঁয়ে গেছে বা প্রেম ভালো লেগেছে তোমার, বা কোন ভিডিওটি সবথেকে বেশি ভালো হয়েছে তোমার বলে মনে হয়, সেই ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আমি তোমাদের জন্যে পরবর্তী দিনে আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও ফুটেজ করে সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। কিন্তু হ্যাঁ, যারা কমেন্ট করবে, যে কমেন্টে বেশি লাইক পড়বে সেই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেবো। তাহলে ততক্ষণ তোমাদের
বসে থাকতে হবে। আর তোমরা অবশ্যই তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের জন্য এত পরিশ্রম করে তোমাদের জন্য শুধু মনে আনন্দ আর মোটিভেট করার জন্য যে পরিমাণের ভিডিও বানিয়ে তোমাদের উপহার দিচ্ছে, সেই পরিমাণের রেজাল্ট তোমরাও আমার ভিডিওতে দিতে পারো, কারণ রেজাল্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানানো অসম্ভব। তাই তোমার ভাই একটু রেজাল্ট বলতে কি, আমার ভিডিওতে যে রকমের পারফরমেন্স আছে সেই গ্রাফটা এখন একটু ডাউনে চলছে। তাই তোমার ভাই বলছে যে একটু ভিডিও অডিয়েন্স রিটেনশান, অর্থাৎ ভিডিওটি বেশিক্ষণ দেখো, কারণ হচ্ছে ফুল এমন একটা জিনিস যে সমস্ত ফুল মানুষ অপছন্দ করে না, কিন্তু ফুলের সাথে সাথে যে সমস্ত গান আমি ইউজ করে তোমাদের দেই সেগুলো দুটোকে কম্বিনেশন এত সুন্দর হয় যেটা তুমি দেখে এত সহজে স্কিপ করে বেরিয়ে আসতে পারবে না। তাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আর তোমার ভাইয়ের যে ভিডিও লেন্থটা থাকে 1 ঘন্টা 36 মিনিট নাহলে 35 মিনিটের কাছাকাছি, কিন্তু এই ভিডিও লেন্থটির মধ্যে গান সর্বোচ্চ যে সমস্ত ভালো আমি গান ইউজ করি সেই গানটি থাকে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি, আর বাদবাকিটা থাকে আমার ভয়েস ওভার বলতে আমি এই যে কথা বলি এটাকেই বলছি। আর প্রত্যেকটি গানের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলছে সেই ভিডিওটি হচ্ছে আমার নিজস্ব ভিডিও, কোনো কারোর ডুপ্লিকেট করা না, সেটা আমার নিজস্ব ভিডিও। আর এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের গান বাজিয়ে আরও আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর তোমার ভাই এত সুন্দর ভিডিও বানিয়ে এই ফুলটা হয়েছে আমাদের গুন্ডাকাটা বলে একটা এলাকা রয়েছে, সেই এলাকায় গিয়ে আমি একজনের বাড়িতে গিয়ে, অবশ্য 2 জন গেছিলাম, আমি আর দাদাবাবু বাড়িতে গিয়ে তোমাদের জন্য ভিডিও শ্যুট করে এনেছি। আর ভিডিওটির মধ্যে যে ভিডিওটি তুলতে অনেক প্রচণ্ড পরিমাণে জল এসে গেছিলো, আর জল আসার পরে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার ভিডিওটি স্টার্ট করে তোমাদের আবার দেখাতে শুরু করলাম। আর তোমরা যদি ভাবছো যে আমার গানটি ইউজ করবে বা আমার ভিডিও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু তোমরা একটু এডিট করেই ইউজ করবে, কারণ এখন ইউটিউব যতটা স্ট্রিক্ট বা যতটা নিয়ম চালু করছে সেতে একটা চ্যানেল খুব বেশি দিন টিকে থাকবে বলে তোমাদের মনে হয় না, কারণ অরিজিনাল কন্টেন্ট হলে কোনো ভয় নেই, কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট যখন বা কপি কন্টেন্ট যখন তোমরা তৈরি করবে সেই কন্টেন্টে কিন্তু দমও থাকবে না, কারণ সেই কন্টেন্ট অলরেডি একবার ইউজ হয়ে গেছে, দমও থাকবে না, আর ভালো কন্টেন্টও তুমি পাবে না, আর ভালো কোনো রেজাল্ট হয়তো দেখতে পাবে না। কোনো ভুল ভবিষ্যতে হয়তো একটা ভিডিও চলে যেতেই পারে র্যাঙ্কে, কিন্তু প্রত্যেকটা ভিডিও যেতে পারবে না, কারণ আমরা যেমন কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে কমসে কম এদিক ওদিক করে 200 থেকে 300 ভিউজ আসছে প্রথমে, কিন্তু সেই ভিডিও পরপর র্যাঙ্ক করতেই থাকছে, কিন্তু তোমাদের কিন্তু এটা হবে না। অফুরন্ত আমরাই কী হব, সেখানে তোমাদের কাছে ভাইরাল হয়ে যাব, কিন্তু তোমার ফায়দাটা হবে আমাদের, তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমি যখন ভিডিওটা ছাড়ছি হয়তো আমাকে 10 জন চিনতো, তুমি যখন ছাড়বে তোমার থেকে হয়তো 2 জন চিনবে, এইরকম করতে আমার কিন্তু অডিয়েন্সটা বাড়বে, মেন অডিয়েন্সটা কিন্তু আমার কাছেই চলে আসবে, তোমার কাছে থাকবে না। তাই অবশ্যই তোমরা নিজস্ব ভিডিও বানাও, ভিডিও বানিয়ে এইরকম তৈরি করেই তবে তোমরা ভিডিওতে ইউজ করো, কোনো প্রবলেম আসবে না। আর তোমার ভাই এই যে বৃষ্টির মাঝেও তোমাদের জন্য এত সুন্দর ভিডিও বানিয়ে উপহার দিচ্ছে, সেই জন্য তো তোমারও কিছু একটা কর্তব্য থাকা দরকার। এই ভিডিওটিকে তোমার ওই আত্মীয় স্বজন, তোমার ওই ভালোবাসার মানুষ বা যারা গান প্রেমিক তাদের কাছে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করো, আর তারা যেন এই ভিডিওটি দেখে খুব আনন্দ নিতে পারে, আর পরবর্তীকালে যেন এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেয়, যাতে আমি যখনই একদিন ছাড়া একদিন সকাল 7টার সময় ভিডিও আপলোড দেব, সেই ভিডিও আপলোড অনুযায়ী যেন তারা প্রথম ভিডিওর ভিউজটা দিতে পারে আর ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে তোমার ভাই এই রকম ভিডিও পরবর্তীকালে বানিয়ে যাবে। আর এই গন্ডকাটা যাওয়ার সময় ওই পিছনে যে ফুলটা দেখেছো, ওই ফুলটা অলরেডি আমি একবার ভিডিও শ্যুট করেছি, কিন্তু দ্বিতীয়বার করিনি, করব কিছুদিন পর। আর দ্বিতীয়বার করতে হলে কি করতে হবে জানো তো, সঙ্গে করা যায় না, সঙ্গে করলে আমাদের যে ক্যামেরার জিপিএস রয়েছে না, ওগুলোকে হেভি ট্র্যাকিং করে নেয়, কারণ এখন তো এআইয়ের জামানা না, এআই বসিয়ে এমন করে দিয়েছে, কেলোকাচারি করে দিয়েছে পুরোটা এআই বসিয়ে।
তাই এত সহজে কোনো পাঙ্গা নেওয়া যায় না, খুব চিন্তাধারা করে তবে এই রকম ভিডিও বানিয়ে বা এই রকম কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও শ্যুট করে একই জায়গায় বিভিন্ন লোকেশানে গিয়ে ভিডিও শ্যুট করে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর তোমাদের মাঝে যদি এই রকম ভিডিও খুবই ভালো লাগে তাহলে এই রকম ভিডিওর শ্যুট বলতে আমার দাদাবাবু এই রকম লাইনে মানে ইউটিউব লাইনে আমি দীর্ঘ 2-3-4 বছর রয়েছি, কিন্তু ভালো পারফরমেন্স করতে পারিনি ওই চ্যানেলগুলোতে। কিন্তু দাদাবাবু আমার পরেই এসছে, কিন্তু ইউটিউবের মানে অভিজ্ঞতা হয়তো আমার বা কাজকর্মের ধরনটা একটু হয়তো আমার আলাদা, কিন্তু ওরও আলাদা। ও মানে এমনভাবে একটা ক্যাটাগরি চুজ করেছে যে ক্যাটাগরিটি খুবই ভালো, কিন্তু হাই রিস্কি আছে। তাই ভাবলাম যে মোটে কানামামার থেকে এটাই অনেক ভালো, তাই আমি এই ক্যাটাগরিতে চলে এসেছি। আমার গেমিং চ্যানেল ছিল RGP গেমার বয় বলে, আর সেখান থেকে ট্রান্সফার করে আমি এখন এই চ্যানেলে শিফট হয়েছি। আর এছাড়াও আমার এখনও 2টে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো হয়তো পরবর্তীকালে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। কিন্তু তোমার ভাই আরও পরবর্তীকালে আরও চ্যানেল খুলবে, আরও তোমাদের মজা গান দেবে, আরও মজার ভিডিও দিয়ে তোমাদের আনন্দ উপভোগ করাবে। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর তোমাদের যদি আমার এই ভয়েস ওভারটা শুনতে খারাপ লাগে বা যার ভালো লাগে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যার খারাপ লাগে তারা এই ভয়েস ওভারটা না শুনলেও চলবে, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভয়েস ওভারটি। আর যারা এমনি ভিডিও দেখে তারা গান পর্যন্ত শুনেই ভিডিওটি স্কিপ করে দিতে পারো, কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করবে তারা অবশ্যই আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত শোনো, কারণ তুমি এখানে অনেক কিছুই শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, যেটা পরবর্তীকালে তোমাদের অনেকটা সহযোগিতা করবে। ইউটিউবে নিয়ম কায়দা কানুন সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো একটু পরে, কারণ এখনও তো অনেকটাই ভয়েস ওভার দিতে বাকি আছে। তাই আমি একটু পরেই তোমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি ভেবে থাকো যে এই রকম ক্যাটাগরিতে আসবে বা যে কোনো ক্যাটাগরিতে যাবে, তাহলে অবশ্যই তোমাদের বলে দিচ্ছি তোমাদের কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। কোয়ালিটি কন্টেন্ট বলতে তোমাদের যারা তোমার ক্যাটাগরিতে যারা টপ পারফরমেন্স করছে তাকে অ্যানালাইসিস করবে, তার ভিডিওটা কেমন সেগুলোকে দেখবে, দরকার পড়ে ওটাকে মানে তুলে নেবে ইউটিউব থেকে, দিয়ে ভালো করে অ্যানালাইসিস করে দেখবে কিভাবে শ্যুটিং করছে, কিভাবে ভিডিও বানাচ্ছে, সমস্ত কিছু A to Z, কীভাবে টাইটেল দিয়েছে, কিভাবে ডেসক্রিপশান লাগিয়েছে A to Z। কিন্তু কপি করতে বলছি না। আর কপি এমন একটা জিনিস, কপি না করলেও হবে না, কপি করতে হবে কিন্তু কিছুটা, পুরোটা কপি করলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর এইরকম অ্যানালাইসিস করবে কিভাবে শ্যুটিং করছে, কিভাবে শ্যুট করছে, তার কথা বলার যে স্টাইল। তোমরা হয়তো ভাবছো যে ওর মতোই কথা বললে হয়তো অডিয়েন্স আসবে, না, তুমি তোমার মতোই কথা বলো, কিন্তু সেইখানেই থেকেই তোমার একটা অডিয়েন্স তৈরি হবে, বুঝতে পারলে? এই রকম ভিডিও বানিয়ে তোমাদের কিছু মানে তোমাদের কী বলতো, পরিশ্রম করার থেকে স্মার্ট ওয়ার্ক করাটাই একটু বেটার। কারণ যে স্মার্ট ওয়ার্ক করতে জানে না তার পরিশ্রমের প্রয়োজন হয় না, পরিশ্রম করে কিন্তু তোমরা যতটা করো তার হচ্ছে 10% সে পরিশ্রম করে, কিন্তু স্মার্ট ওয়ার্কে তোমরা যেমন 10% করো সে 90% করে। এইরকম একটা মানে আনুপাতিক গাণিতিক ভাষায় এটাকে বোঝানো যায়। আর তোমাদের যে ক্যাটাগরিতে তোমরা যেতে চাও বা যে চ্যানেল ক্রিয়েট করতে চাও, যে চ্যানেল তৈরি করতে চাও বা কোনো চ্যানেল যদি ব্যানার বানাতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেই অনুযায়ী তোমাদের বানিয়ে দিতে প্রস্তুত থাকবো। কারণ তোমরাই হচ্ছে সব, তোমাদের জন্যেই এত কিছু। আর তোমাদের জন্যে যদি তোমাদের আশাটাই যদি না আমি পূরণ করতে পারি তাহলে অবশ্যই আমি আর কি করব। আর তোমার ভাই যতটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের পরবর্তীকালে চ্যানেল বানানো থেকে শুরু করে চ্যানেল গ্রো পর্যন্ত অনেক কিছুই বলবে, কিন্তু হয়তো ফেস দেখাতে পারবো না। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা এই ভয়েস শুনে কাজ করে যেতেই পারো, কিন্তু সেখানেও কোনো প্রবলেম হবে না।
আর আজকের হচ্ছে সম্ভবত আজকে শুক্রবার, আজকের 15ই আগস্ট তোমাদের জন্য ভিডিওটি শ্যুট করছি রাত 11টার সময়। আর তোমার ভাইটার শরীরটা একটু খারাপ, কারণ আমার শরীরটা মানে ওই যে সর্দি বলে না, সর্দিটা মাথায় অনেক বসে গেছে, তাই সারাদিনটা হালকা মাথা টিপ করছে আর মোবাইলের দিকে তাকাতে পারছি না, তাই মোবাইলটা দেখছি না। আর তোমাদের তো ভিডিও আমাকে দিতেই হবে না, তাই ভিডিওটি আপলোড মানে এডিটিং করছি আর ভয়েস ওভার দিচ্ছি রাত 11টার দিকে। আবার এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পরে তোমাদের আবার ভিডিও দিয়ে তোমাদের নিত্য নতুন আইটেমে ভিডিও দিয়ে মজা দিয়ে তোমাদের জন্যে আমি সারা জীবন মানে এখনও পর্যন্ত করে এসেছি, করতে থাকবো আর পরবর্তীকালে করে যাব। ঠিক আছে, সেই ভরসা রেখে রাখো। আর তোমার এই ছোট্ট ভাইটির পাশে অবশ্যই তোমরা দাঁড়াতে পারো, বা তোমার যদি ছোট্ট ভাই এইরকম পরিশ্রম করে কোনো রেজাল্ট না পেতো তাহলে তোমারও খারাপ লাগতো, তাই না? তাহলে অবশ্যই তোমার এই ছোট্ট ভাই মনে করে আমার পাশে সারা জীবনের জন্য জুড়ে যাও। জানি তোমরা জুড়ে যাবে, কিন্তু তাও একবার বলে দিই, কারণ তোমাদের ভালোবাসায় আমি এখনও 600 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি, কিন্তু আমাকে আরও 100K করতে হবে। আর সেই জন্যে তোমাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে যেতে হবে। তো আর আমার এই ভিডিওটি যে কত দূর পর্যন্ত পারফরমেন্স করতে পারবে সেটা হয়তো জানি না, কিন্তু তোমরা যদি চাও অবশ্যই সেটিকে সম্ভব করতে পারো। তোমার এই ছোট্ট ভাইয়ের স্বপ্নটা এত সহজে তোমরা হয়তো ভেঙে দিতে দেবে না, বা তোমরা অনেক কঠোরভাবে অডিয়েন্স রিটেনশন ক্লিক থ্রু রেট মেনটেন করে আমার চ্যানেলটিকে এতটা গ্রো করে দিয়েছো, অবশ্যই পরবর্তীকালে করে এসেছো, করে যাবে এবং করতে আছো এখনও পর্যন্ত, সেটা আমি জানি। কিন্তু এই যে ফুলটা, এই ফুলটা কোন কোন বাগানে রয়েছে, বা এই ফুলটা আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এটা হচ্ছে নদী এলাকার ফুল, কারণ আমি নদী এলাকায় গিয়ে এই ফুলটা তুলেছি, তো তাই বলছি নদী এলাকায় ফুল। কিন্তু আমাদের তো এখানে মানে নদী এলাকায় এত বেশি নেই। আর এই ফুলটা আমি এতদিন দেখিনি, আমার যবে থেকে জ্ঞান পড়েছে, কিন্তু আমি এই ফুলটা কোনো দিনই দেখিনি। তাই তোমাদের বলছি যে এই রকম ফুল যদি তোমাদের হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে জানিয়ে দিও। আর কেউ যদি পরিচিত কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের কাছে যদি ফুলের কোনো ভ্যারিয়েন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে বলে দিও, কারণ তোমার সাথে সাথে আমিও কিন্তু ওই ফুলটাকে শ্যুট করতে পারবো। আর সেই ফুলটাই কিন্তু তুমিও দেখতে পাবে, এবং তোমার ফ্যামিলি সমস্ত কিছু দেশের বিভিন্ন প্রান্তের ব্যক্তি মানুষ, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে তারাও দেখতে পাবে। তারাও হয়তো এমন কিছু মানুষ আছে যারা আমার ভিডিওটি বিদেশ থেকে দেখে, তার কারণ হচ্ছে বাঙালি মানুষ তো অনেকে বিদেশেই আছে না, সেই বিদেশ থেকেই হয়তো আমার ভিডিওটিকে দেখছে আর উপভোগ করছে। তাদের জন্য তোমরা তো এইটুকুটাই করতে পারো, কারণ তোমাদের জন্যই তারা এত দূরে পড়ে আছে। আর তোমরা যদি এইটুকু সাপোর্টটা আমাকে করে দাও তাহলে অবশ্যই আমি কিন্তু এর থেকে আরও নিত্য নতুন ভালো ভিডিও বানিয়ে তোমাদের উপহার দিতে পারবো। আর এই যে মানে এটা করেছি, এছাড়াও এর কাছে 3-4 রকমের আরও ফুল রয়েছিল, কিন্তু সেই ফুলগুলো এমন পজিশানে হয়ে আছে যেখানে আমাদের মোবাইল নিয়ে যাওয়া রিস্কি হয়ে যাবে, মানে পুকুরের ধারে হয়ে আছে। তো আর আমরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, আমি করি না, দাউ করে, কিন্তু এই স্ট্যান্ডের ভরসায় তো থাকা যায় না যে পুকুরে যাবো আর টুক করে গলে পড়ে গেলে ব্যাস পুকুরেই মোবাইলটা চলে যাবে আর মানে সর্বনাশ হয়ে যাবে। তাই অতটা রিস্ক নিয়ে আমরা এই মানে ওই ফুলগুলো তুলিনি, যে ফুলগুলো কাছাকাছি রয়েছে আর যে ফুলটা দিয়ে আমরা ভিডিওটা বানিয়ে খুব সহজ উপায়ে তোমাদের আনন্দ দিতে পারি, সেই আনন্দ দেওয়ার জন্যই আমি তোমাদের এত চেষ্টা করে আসছি। আর তোমরা হয়তো ভাবছো যে তুমি এত বকবক করো কেন, আর তো আমাদের সঙ্গে এত কথা গল্প করো কেন, কারণ আমার যেমন বকবক করতে ভালো লাগে, তোমাদের শুনতেও ভালো লাগে, আমাকে বলতেও ভালো লাগে এই সমস্ত। আর তোমাদের যে রুলস সম্বন্ধে জানা নেই তাই হয়তো তোমরা বলছো, কিন্তু তোমরা কিছুদিন কাজ করলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন বকবক করি, বা আমার গানের ভিডিওদের ব্যাকগ্রাউন্ডে কেন এই ভিডিওগুলো থাকে, তুমি সেটি অবশ্যই বুঝতে পারবে। কিন্তু তোমরা সেটা বোঝার জন্য কিছুদিন কাজ করতে হবে, মিনিমাম 1 থেকে 1.5 মাস কাজ করলেই বোঝা যাবে। কিন্তু তুমি যদি না বোঝার চেষ্টা করো তাহলে কোনো দিন 1 বছরের পরে হয়তো তুমি বুঝতে পারবে। কিন্তু
যারা ভাবছো যে আমার ভিডিওটি কপি করে চ্যানেলে বলেই দিলাম, কিন্তু আরেকবার বলে দিচ্ছি, চ্যানেলে কপি করে ছাড়তে চাও তারা কিন্তু রিস্কি কাজ করছো। তোমাদের হয়তো চ্যানেলটা মনিটাইজেশন হতে পারে না, কেউ এমন কিছু হতেই পারে না, ঠিক আছে। আর আমার বাড়িটা প্রায় কাছাকাছি মেন রোডের কাছে, তো তাই একটু প্রবলেম হয়। আর মেন রোডে যাওয়ার সময় যে সমস্ত মানে নয়েজ আছে, ওই জন্য রাত্রে আমি তোমাদের জন্যে ভিডিওটি ভয়েস ওভার দিই, ভিডিও এডিট করি, সমস্ত কিছুই কিন্তু আমি এই রাত্রে করি। আর রাত্রে করার জন্য তোমার ভাই নাক ঘেঁটে যাচ্ছে, ঠিক আছে, মানে সর্দি জ্বর তো তাই নাক ঘেঁটে যাচ্ছে। তোমাদের সঙ্গে যখন কথা বলছি তখন হয়তো বুঝতে পারছো, আর কণ্ঠাটা কিন্তু ভারী ভারী লাগছে, তাই না? আর তোমার ভাই যখন সুস্থ হয়ে যাবে তখন আরও ভালোভাবে তোমাদের সঙ্গে কথা বলবে, মজা করবে, এন্টারটেনমেন্ট করবে, আর বলে যাবে যে আজকেই 15 আগস্ট কারা খুব ভালোভাবে উদযাপন করলে। আমি জানি যে আমার যে সমস্ত অডিয়েন্স রয়েছে তারা খুবই ভালো, তারা এই 15 আগস্টকে খুব ভালোই সেলিব্রেট করবে। কারণ 15 আগস্টে হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1974 সালে, যখন ব্রিটিশরা আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আমাদের সেনাবাহিনী। সেই সমস্ত অনেক সেনাবাহিনী কিন্তু মারা গেছিলো। তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছিল ওই ব্রিটিশদের পালিয়ে যাওয়ার জন্যে। ব্রিটিশ মানে যারা ইংরেজিতে কথা বলতো, এই সমস্ত কিছু বিষয় নিয়ে তাদের ব্রিটিশ বলতাম, যারা বহিরাগতভাবে এসেছিলো আমাদের দেশে রাজত্ব চালিয়েছে। আর সেই রাজত্বের পরাধীন ছিল আমাদের এই সমস্ত মানুষজন, মানে আমাদের যে দেশের মানুষ সমস্ত সবাই পরাধীন ছিল। তারপরে নেতাজি সুভাষ, বিভিন্ন কবি টবি এসে, তারপরে সেনাবাহিনী, তারপরে রাজা রামমোহন সিং, সমস্ত মানে ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি সবাই এসে যখন অস্ত্র হাতে নিয়ে ওই ইংরেজদের বিরুদ্ধে যখন করলো, ইংরেজদের বিরুদ্ধে যখন যুদ্ধ করা শুরু করলো, ঠিক সেই সময় ক্ষুদিরাম চলে এসেছিলো। ক্ষুদিরামের যে গানটা তোমরা হয়তো শুনেছো, যে ক্ষুদিরামকে গলায় ফাঁসি দিয়েছিল এই ব্রিটিশরাই, কারণ ওই ব্রিটিশদের বিরোধিতে তারা মানে নিজেদের প্রভাব ফেলেছিল ব্রিটিশদের বিরোধিতে। আর ক্ষুদিরামের হাত ধরেই কিন্তু অনেকেই এই দেশে এসেছিলো। এই দেশে বলতে এই বিরোধীদের আন্দোলন শুরু করেছিল ক্ষুদিরামের হাত ধরেই। তাই সবাই মিলেই আমাদের দেশটাকে স্বাধীন করেছে। আর দেশটাকে স্বাধীন করার পরে তোমাদের জন্য যে সমস্ত ভিডিও বানিয়ে আমি তোমাদের মজা এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি, সেই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে।